এই মোবাইল ফোনটির চার্জার লাগালে কোনো প্রকার চার্জিং শো করে না, অথচ বন্ধ করে যখন চার্জে দেবো তখন নোকিয়া লেখা এসে থাকে। এই যে দেখুন, কোনো প্রকারের চার্জিং শো করে না, শুধু চালু হয়ে থাকে। এভাবে নোকিয়া লেখা এসে দাঁড়িয়ে থাকে। তো এই ধরনের প্রবলেম কোথায় থেকে হয় সেটা আমি দেখাচ্ছি। মাদারবোর্ডটাকে আমি খুলে নেব। তো এই যে দেখুন, সেটটা সম্ভবত কাজ করা হয়েছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে R22। তো R22 লাগালে হবে না, এখানে হয় একটা ডায়োড লাগাইতে হবে, নয়তোবা 10K একটা রেজিস্ট্যান্স লাগাইতে হবে। এই যে দেখুন, এখানে আমি এটাকে খুলে নিচ্ছি। যেহেতু এটা R22 লাগাইছিল, তো এটা দিয়ে কাজ হবে না। এই জন্য হয়তো সম্ভবত কাজটি হয়নি যে করেছিল। তো আমি এখানে সোল্ডারিং করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন, এই ধরনের পুরাতন সার্কিটগুলোর থেকে চার্জিং সেকশন থেকে এই ধরনের একটা ডায়োড খুলে নিতে হবে। এই যে দেখুন ছোট্ট ডায়োডটা। তো ডায়োডের নেগেটিভ পজিটিভ আছে। তো পজিটিভ লাইনটা মাইনাসের দিকে রাখতে হবে, আর নেগেটিভ লাইনটা রাখতে হবে যে ব্যাটারি কানেক্টরের মাঝের লাইনটাতে। তো আমি লাগিয়ে নিচ্ছি, 2 মাথায় সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করে লাগিয়ে নিচ্ছি 2 মাথাটা। তো কাজটা হয়ে গেল। তো এবার আমি দেখব যে চার্জ ওঠে কি না। দেখুন, আমি সেটটাকে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি, তারপরে চার্জে দিলাম। এই যে দেখুন চার্জিং শো করতেছে এখন। তো এবার আমি চালু করে দেখব যে আসলেই চালু করার পরেও চার্জ ওঠে কি না। এই যে দেখুন, এখন বন্ধ করার পরেও চার্জ উঠতেছে এবং চালু করার পরেও চার্জ উঠতেছে।